ভোট আসে ভোট যায়, কিন্তু বলদাখাল এলাকাবাসীর দুঃখ দুর্দশা আর ঘুচায় না। খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলদাখাল এলাকায় তথা চন্দ্রপুর টু 14 দেবতা মাতাবাড়ি পর্যন্ত চলাচলের মূল সড়ক পথটি দীর্ঘ বহু বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় ঢুকছে, আর তার সাথে ভুগছে এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই রোডে চলমান যানবাহন চালকেরাও। বাম আমলেও এই রাস্তার বেহাল দশা ছিল। তৎকালীন সময়ে রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কাজ হয়নি। অতঃপর 2018 সালে সরকার পরিবর্তন হলে এই রাস্তাটিও সংস্কার করে দীর্ঘমেয়াদী এই সমস্যার সমাধান করবে বিজেপি সরকার, এমনটাই আশা করেছিলেন এখানকার স্থানীয়রা। কিন্তু পরপর দুটি নির্বাচনে জয়লাভ করলেও এই রাস্তার দিকে নজর দেওয়ার প্রয়োজন মনে করা হয়নি। দিনে দিনে রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। খয়েরপুর বিধানসভার জনপ্রতিনিধি রতন চক্রবর্তী দৃষ্টি আকর্ষণ করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করছে। তাছাড়া এখানে একটি পাবলিক স্কুলও রয়েছে, সুতরাং এই পথ ধরে রোজ হাজারেরও বেশি মানুষের নিত্য যাতায়াত রয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার এহেন বেহাল দশার চিত্র ডাবল ইঞ্জিনের সরকারের উন্নয়নে প্রশ্নচিহ্ন হয়ে থেকে যায়। সামনে লোকসভা নির্বাচন, তার আগে যদি রাস্তাটি পুনঃসংস্কার করে দেওয়া হয় তবে উপকৃত হবেন বলদাখালের বাসিন্দা থেকে শুরু করে যান চালকেরাও, এমনটাই দাবি করছেন তারা। সারা জীবন আমি এই কষ্ট ভুগতেছি। আজ কত বছর 45 বছর আমি এই কষ্ট ভোগ করছি। মাতাবাড়ি রোড, এইটা এখন এই যে আরেকটা রোড আছে, এইটা নাম হলো আপু বলদাখাল চন্দ্রপুর। এই অবস্থা মনে করো মধ্যে একটা সামথিং একটা ইয়ে করছে, তোমার ইয়ে করছে। এরপরে এটা আমরা কাঁচামাটি চলছে অনেক বছর, এরপরে মোটামুটি শান্তি। এখন আবার রাস্তা ভেঙে গেছে, এখন করবো না কি গভর্নমেন্টে চিন্তা করবো। কিন্তু রাস্তা নতুন করছি, ওখানে দেখলো না, ওখানে দেখো রাস্তা মেনটেন করছে, ওখানে আবার এই অবস্থা হয়েছে রাস্তা। আর আমরা কি করবো? আমরা তো পরিস্থিতি এটি চলছে, আর কি কমু আর করে আমার কি আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।